আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে তারা বোরকা পরে পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়েছে। এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেতৃত্বের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে রাতে বোরকা পরে হল থেকে পালিয়ে গেছে। এবারে জানাবো, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও। চলমান কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন আন্দোলনকারীরা। জানিয়ে দেব, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, হত্যা এ বিষয়ে যা বলল জাতিসংঘ। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই সংস্থাটি। এদিকে ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র হল থেকে বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ভয়ে ছাত্রলীগ নেতারা গা ঢাকা দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, গায়েবানা জানাজা ও কফিন মিছিল আজ। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারা দেশে ৬ জন নিহত হয়েছেন। তাদের স্মরণে আজ বুধবার দুপুরে সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি। গভীর রাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়ে গেছেন ছাত্রলীগের ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার রাতে তারা পালিয়ে যান বলে নিশ্চিত করেছে কালবেলা। জানা গেছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল থেকে ছাত্রলীগ সভাপতি আনিকা বিনতে হুসাইন সহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময় ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা। হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বোরকা পরেন দুই নেত্রী। এ বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগ তামান্না জেসমিন রিভাকে ফোন করা হলে তিনি বলেন, ভাইয়া খুব ঝামেলায় আছি, এখন কথা বলতে পারবো না। তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়ে গেছেন। সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ইডেন সভাপতি, সেক্রেটারি সহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। এদিকে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট মোহাম্মদ জহুরুল হক সহ নারীদের ৫ হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। রাতে কোটা বিরোধী আন্দোলনের সমর্থনকারী শিক্ষার্থীদের একাত্তা দাবির মুখে এসব হলের প্রাধ্যক্ষরা ছাত্র রাজনীতি মুক্ত করে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা বা লিখিত দিতে বাধ্য হন। ঘোষিত রাজনীতিমুক্ত হলগুলো হল রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক। খোঁজ নিয়ে জানা গেছে, গতরাতে সর্বপ্রথম রোকেয়া হলকে সব ধরনের রাজনীতিমুক্ত হল হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া এ হল থেকে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থী কর্তৃক পিটিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। সূত্র জানায়, রাত ১১টার দিকে ঘটনার সূত্রপাত ঘটে। ১০টায় প্রবেশের সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মারমুখী হয়ে গেলে হাউস টিউটররা তাদের প্রোটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন। পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে কক্ষ থেকে বের করে দেন। বের করে দেওয়া ১০ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে হল শাখা ছাত্রলীগ সভাপতি আনিকা বিনতে হুসাইন, বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান, বিপর্ণা রায় এবং সাইফুন্নেসা ইলমি সহ আরও অন্যান্যরা ছিলেন।
নেত্রীদের হল থেকে বের করে দিয়ে অধ্যক্ষর কাছ থেকে একটি লিখিত নেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জাসদ, শিবির ইত্যাদি নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না, কোনো রকম পলিটিক্যাল প্রোগ্রাম হবে না, কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে হল প্রশাসন এবং হল প্রভোস্টকে এর দায় নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিআইডি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে ক্রাইম সিন ফিতা দিয়ে রেখেছে। এর চারিদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেনি। এর আগে গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি। এর কিছুক্ষণ পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মধ্যরাতে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান সরকারের নোংরা নাটক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও। চলমান কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে আন্দোলনকারীরা। বুধবার বেলা 11:30টায় তারা প্রশাসনিক ভবনের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে লাঠি সোঁটা দেখা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি বন্ধ করে আবাসিক হল চালু রাখতে হবে। সার্বিক বিষয় জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল হাসাবুল হকে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা বিরাজ করছে। কোটার সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, হত্যা এ বিষয়ে যা বলল জাতিসংঘ। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে এই সংস্থাটি। জাতিসংঘে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। জাতিসংঘ বলছে, বাংলাদেশের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ পর্যবেক্ষণ করছে। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, সংঘর্ষ, হত্যাকাণ্ডের বিষয় জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকুরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। বিক্ষোভে হামলায় 6 শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিবকে এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? এর জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, হ্যাঁ, আমরা চলমান আন্দোলন পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছি। তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করবার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি, সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হতে পারে, যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে। স্টিফেন ডুজারিক বলেন, শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত হবে সেই অধিকারগুলো রক্ষা করা। ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছে ঢাবি শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র হল থেকে বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের ঘাড় ধরে বের করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। হলকে রাজনীতিমুক্ত রেখে প্রশাসনিক হল পরিচালনার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রুম ভাঙচুর করেন আন্দোলনকারীরা। বুধবার সকালে ঢাবির হলগুলোতে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাবির বঙ্গবন্ধু, জহুরুল হক, বিজয় ৭১, জসিমউদ্দিন, সূর্য সেন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছে। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, তাদের অত্যাচার আর কত? আমার ভাই ও বোনের লাশ আজ রাজপথে।
আর এরা থাকবে মহাশোকে, এটা আমরা মানব না। কোনো ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন আজ থেকে হলে থাকবে না, যে থাকবে সে সাধারণ শিক্ষার্থী হয়ে থাকবে। এ বিষয়ে জানতে জসিমউদ্দিন হলের প্রাধ্যক্ষকে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি। বুধবার সকাল ৯টা নাগাদ দেখা যায় জসিমউদ্দিন হলের মধ্যে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকজন নিজে থেকেই চলে যান। কয়েকজন ছাত্রলীগ নেতা বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। পরবর্তীতে ছাত্রলীগ নেতারা স্থান ত্যাগ করতে বাধ্য হন। এ সময় শিক্ষার্থীদের আমার ভাই রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা ইত্যাদি নানা স্লোগান দিতে দেখা যায়।